আসসালামু আলাইকুম। ভিডিওটা সতর্কতার জন্য করা। আপনারা কেউ কিছু মনে করবেন না। গতকালকে আমি আপেল কিনেছিলাম। তো আপনারাই দেখুন আপেলের মধ্যে এটা কী? এটা এক ধরনের পোকা। দেখতে পাচ্ছেন? মারাত্মক একটি পোকা আপেলের মধ্যে। এ ধরনের পোকা আপেলের মধ্যে থাকবে। আপনারা অন্ধকারে বা সরাসরি আপেল কামড় দিয়ে না খেয়ে, শুধু আপেল না, যে কোনো ফল আপনারা ধুয়ে নিবেন। ধোয়ার পরে কাটবেন। কেটে দেখে শুনে তারপরে খাবেন। কারণ এ ধরনের পোকা বিভিন্ন ফলে থাকে। আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি আরও ভালোভাবে দেখানোর জন্য কাছ থেকে দেখাচ্ছি। দেখুন পোকাটা কীভাবে কিলবিল করছে। আমার দেখেই গা শিউরে উঠেছে। আমি সরাসরি কামড় দিয়ে খেতাম। আমার কেন জানি মনে হলো আপেলটা কাটি। আমার একটু সন্দেহ হয়েছিল। সন্দেহবশত আমি কাটলাম। কাটার পরে দেখছি এই ধরনের পোকা আপেলের মধ্যে। তাই আপনারা বাজার থেকে যেই ফলই কিনুন, কেটে দেখে শুনে তারপরে খাবেন। সরাসরি আপনার বাচ্চার হাতে আপেল বা যে কোনো ফল, পেয়ারা এগুলো দিবেন না। তারা হয়তো খেয়াল করবে না, এই ধরনের পোকা আপনার বাচ্চার পেটের মধ্যে চলে যাবে। এতে মারাত্মক কোনো ক্ষতি হতে পারে। তাই সাবধান থাকাই ভালো। যদিও আমি এ ধরনের ভিডিও দিই না। আর আপেল বা যে কোনো ফল কেনার আগে এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এই যে এরকম যদি স্পট দেখতে পান, ছিদ্র হালকা, এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন, তাহলে এই ফলগুলো না নেওয়ার চেষ্টা করবেন। শুধু আপেল না, কিছুদিন আগে আমি পেয়ারা কিনেছিলাম। পেয়ারার মধ্যেও এই ধরনের পোকা ছিল। এটা সাদা পোকা। আপেলের মধ্যে যেটা দেখলেন সেই পোকাটা একটু লাল, হয়তো বিদেশি পোকা। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পোকা। এই যে দেখুন কিলবিল করছে, সাদা পোকা। পেয়ারা কোনো অবস্থাতেই না কেটে খাবেন না। এই পেয়ারাটা দেখুন, খুবই দেখতে সুন্দর। বোঝাই যাচ্ছে না যে এর ভিতরে পোকা থাকতে পারে। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনার সাথে এরকম হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।